এই মুহূর্তের সবথেকে বড় খবর, দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই ঢুকে গিয়েছে প্রাকবর্ষা। দুদিন আগে ঢুকেছে মৌসুমী বায়ু। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার একাধিক জায়গায়, এবং আজ দুপুরের পর থেকে বাড়বে এই বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া এবং ২৪ পরগনা সহ হুগলি, কলকাতা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়ার দেখা পাওয়া গেলেও দুপুরের পর থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। এরপর আগামীকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এরপর বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া এই সব জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আগামী বুধবারও। আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ জুড়ে বাড়ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখনও জোরালো হয়নি। আজ থেকে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলবে, পাশাপাশি বইবে দমকা ঝড়ো হাওয়া। অন্যদিকে উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে, তবে জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। থাকবে ঝড়ো হাওয়ার দাপটও। চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলায়। অর্থাৎ গত কয়েকদিনের পর আজ এবং আগামী কয়েকদিনেও দুর্যোগ জারি থাকবে উত্তরবঙ্গে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বহুতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। অন্যদিকে তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। তারপর আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী ২৫ এবং ২৬ তারিখ নাগাদ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে, আর রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। এবং এর পরবর্তী দিন পাঁচেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। খুব বেশি সেরকম ভারী সেরকম নয়, মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বা একটানা যে বৃষ্টিপাত সেটাও না, বৃষ্টিপাতের স্থায়িত্ব কমই থাকবে আপাতত আগামী ৪-৫ দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও আগামী ৪-৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা দিনে ৩৩ ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন ২৭ ডিগ্রি কাছাকাছি থাকবে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না দক্ষিণবঙ্গের জন্য আগামী ৫ দিন। উত্তরবঙ্গের জন্য ২৩ তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। ২৪ তারিখ থেকে আবার উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরের যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলি। ২৪ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার।
এই সাইডটা 25 থেকে 27 আরেকটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 25 থেকে 27 তারিখে। আর দার্জিলিং, কালিম্পংয়ে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এই পিরিয়ডে। আর্দ্রতা বেশি থাকবে, কারণ অলরেডি দক্ষিণবঙ্গের কিছুটা অংশে বর্ষা প্রবেশ করে গেছে, ফলে জলীয়বাষ্পের প্রবেশ যথেষ্ট বেশি রয়েছে বঙ্গোপসাগর থেকে, ফলে আর্দ্রতা বেশি থাকবে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখন খুব বেশি নেই, কলকাতার ক্ষেত্রে যেমন 33 ডিগ্রি কাছাকাছি, এবং এটাই কন্টিনিউ করবে আগামী 4-5 দিন। দক্ষিণের বা পূর্ব দিকের সাইডটা অলরেডি বর্ষা প্রবেশ করে গেছে, বাকি রয়েছে মেনলি ওয়েস্টার্ন পার্টটা, পশ্চিমের দিকের জেলাগুলো, মেনলি বীরভূম, পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমান, মেনলি পশ্চিমের সাইডটা বাকি রয়েছে। তো আগামী 3-4 দিনে সেটাও পুরোটাই কভার করার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বললেন, মেনলি ওয়েস্টার্ন পার্টটা এখনো বর্ষা বাকি রয়েছে কিছু জেলায়, তো সেটাও আগামী 3-4 দিনে বর্ষা পুরোটাই কভার করার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, বর্ষাকালের বৃষ্টিপাত এবার থ্রু আউট তো একই রকম ইন্টেন্সিটিতে হয় না। যখন কোনো মেজর কোনো সিস্টেম ডেভেলপমেন্ট করলে তখন ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা থাকে। বর্তমানে আগামী 4-5 দিনে মানে উল্লেখযোগ্য কিছু ওয়েদার সেরকম সিস্টেম ডেভেলপমেন্ট করার সম্ভাবনা নেই, যাতে একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির মতো সম্ভাবনা সেরকম নেই। কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 5 দিন। অলরেডি আজকে 17.8 মিলিমিটার আড়াইটা পর্যন্ত বৃষ্টিপাত হয়ে গেছে কলকাতায়, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়ে গেছে, এবং আগামী 4-5 দিনও মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে। সব জায়গায় হচ্ছে না, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে 23 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, 24 তারিখ থেকে একটু বাড়বে, যেটা বলা হলো মেনলি উত্তরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। 24 তারিখে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটা দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 25 থেকে 27 তারিখে। দার্জিলিং, কালিম্পং এই পিরিয়ডটায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বর্ষার দেখুন, বর্ষার এখানে স্ট্যান্ডটা অনেকটাই, হ্যাঁ, জুনের মোটামুটি 10 তারিখের পর থেকে অক্টোবরের সেকেন্ড উইক পর্যন্ত বর্ষা চলে। এবার পুরো এই 4 মাস ধরে তো একই রকম ইন্টেন্সিটিতে বর্ষা থাকবে না, ইন্টেন্সিটি সবসময় সমান থাকে না। যখন কোনো মেজর সিস্টেম ডেভেলপমেন্ট হয়, যদি কোনো নিম্নচাপ সিগনিফিক্যান্ট কিছু সিস্টেম তৈরি হয়, তখন ইন্টেন্সিটি বাড়ে বা একটা নামরা একটা বৃষ্টি পায়। বর্তমানে আগামী 4-5 দিনে সেরকম বড় কোনো সিস্টেম ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা নেই যে যাতে একটানা বৃষ্টিপাত হয় বা ভারী বৃষ্টি হয়। মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই আগামী কয়েকদিন থাকবে, বা সেটা স্বল্পস্থায়ী, যে একটানা হবে সেরকম। অলরেডি দক্ষিণবঙ্গে যেহেতু বর্ষা খানিকটা ডিলেড এন্ট্রি হয়েছে, বা এখনো দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি বর্ষা প্রবেশ করতে বাকি আছে, ফলে জুন মাসে বর্ষার আমরা যেটা স্বাভাবিক বৃষ্টিপাত থাকবে তার থেকে কমই রয়েছে, ঘাটতি রয়েছে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।